আজ আমরা ক্লাস 11 এর যে নতুন সিলেবাসের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার যে অগ্নুদ্গম বলে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারে আমরা এমসিকিউ গুলো আলোচনা করব। এখানে দেখে নাও, প্রথম কোশ্চেন আছে, প্রাথমিক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটি কোনটি? যে কোনো প্রাথমিক ভূমিরূপ বা প্রথম শ্রেণীর ভূমিরূপ বলতে আমরা সাধারণত মহাদেশ, মহাসাগর এগুলোকে বুঝি, এবং দ্বিতীয় শ্রেণীর ভূমিরূপের মধ্যে আছে পর্বত, মালভূমি, সমভূমি। তৃতীয় শ্রেণীর ভূমিরূপের মধ্যে আছে বিভিন্ন যে নদীর ক্ষয়কার্যের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, হিমবাহ, বায়ু, এগুলোর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে বিভিন্ন ভূমিরূপগুলো। এই প্রাথমিক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটি হলো অন্তর্জাত প্রক্রিয়া বা ভূ আভ্যন্তরীণ শক্তি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফল নয়? এখানে অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, পাতের চলন এগুলি সবই হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, কিন্তু আবহবিকারটি হচ্ছে একমাত্র বহির্জাত প্রক্রিয়ার ফল। তাই অন্তর্জাত প্রক্রিয়ার ফল নয়, অপশন ডি আবহবিকার। কোশ্চেন 3, নিচের কোনটি অন্তর্জাত প্রাকৃতিক প্রক্রিয়ার অন্তর্গত? অন্তর্জাত প্রাকৃতিক প্রক্রিয়ার অন্তর্গত হলো গিরিজনী প্রক্রিয়া, আর বাকিগুলো সবই হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত বল ভূপৃষ্ঠে কিভাবে কাজ করে? অন্তর্জাত বলের মধ্যে আমরা যদি মহীভবক এবং গিরিজনী আলোড়নকে ধরে নিই, তাহলে এই দুটো আলোড়ন উলম্ব এবং অনুভূমিকভাবে কাজ করে। তাই অন্তর্জাত বল ভূপৃষ্ঠে কিভাবে কাজ করে, এর অ্যান্সার হবে অপশন সি উলম্ব ও অনুভূমিকভাবে। কোশ্চেন নাম্বার 5, নিচের কোন আলোড়নটি অনুভূমিকভাবে কার্যকরী? এটি অপশন এ গিরিজনী। গিরিজনী আলোড়ন পৃথিবীর স্পর্শক বরাবর কাজ করে এবং এটি অনুভূমিকভাবে কার্যকরী। কোশ্চেন 6, উলম্বভাবে কার্যকরী ভূগাঠনিক আলোড়নের সঙ্গে যুক্ত কোনটি হবে? অপশন বি মহীভাবক। এটি পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কাজ করে, তাই অপশন বি মহীভাবক হলো উলম্বভাবে কার্যকরী। কোশ্চেন 7, নিচের কোনটি মহীভাবক আলোড়নের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? এখানে মহীভাবক আলোড়নের সঙ্গে সম্পর্কযুক্ত নয় হবে অপশন এ ভঙ্গিল পর্বত। এটি গিরিজনী আলোড়নের সঙ্গে সম্পর্কযুক্ত। বাকি বি, সি এবং ডি এই তিনটি হচ্ছে মহীভাবক আলোড়নের ফলে গঠিত হয়। তাই 7 এর অ্যান্সার হবে অপশন এ। 8, প্রদত্ত কোনটি গিরিজনী আলোড়নের সঙ্গে যুক্ত? অপশন এ ভঙ্গিল পর্বত। নিচের কোনটি বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়? বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় হবে অপশন সি সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন। সমুদ্রের আয়তন কখনো বেড়ে যাওয়া, কমে যাওয়া এর উপরে নির্ভর করে সমুদ্র জলতলের লেভেলটা অনেক সময় নির্ভর করে। তাই এটি বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়। সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন এটি অন্তর্জাত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, যেখানে সমুদ্রের আয়তন বাড়া বা কমার ঘটনাটা অন্তর্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্টি। এবং ক্ষয়ের শেষ সীমা কি, সাধারণত আমরা নদী যে লেভেল পর্যন্ত ক্ষয় করতে পারে সেই লেভেলটাকেই আমরা ক্ষয়ের শেষ সীমা ধরে নিই। কারণ যে সমস্ত বহির্জাত প্রক্রিয়াগুলো আছে, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এদের মধ্যে নদী হচ্ছে সব থেকে বেশি বা নিম্ন, মানে নদীর ক্ষয়ের সীমাটাই হচ্ছে সব থেকে বেশি। নদীর যে গভীরতা পর্যন্ত ক্ষয় করতে পারে, অন্যান্য প্রক্রিয়াগুলো অতটা গভীর পর্যন্ত ক্ষয় করতে পারে না। তাই নদীর ক্ষয়ের শেষ সীমাকেই আমরা সাধারণত স্বাভাবিক ক্ষয়ের শেষ সীমা ধরি। তাই অপশন এ, বি এবং ডি এই তিনটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, আর সি হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়। কোশ্চেন নাম্বার 10, নিচের কোন পদ্ধতিটির সঙ্গে অন্যগুলির মিল নেই? এটি অপশন আমি ডি করেছি পুঞ্জিত স্খলন। এটি একটি বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত। চ্যুতি, আগ্নেয়গিরি, ভাঁজ এগুলো অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত হয়। তাই
এখানে অপশন ডি পুঞ্জিত স্খলন বহির্জাত, মানে এই পদ্ধতিটির সঙ্গে অন্যগুলির মিল নেই। নিচের কোনটি ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা পালন করে? এখানে পার্থিব প্রক্রিয়া যে প্রক্রিয়াগুলো পৃথিবীর বুকে ঘটে চলে সেই প্রক্রিয়াগুলি ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা পালন করে। কোশ্চেন নাম্বার 12, নিচের কোনটি ধীর আলোড়নের ফলে ঘটে থাকে? অপশন সি ভঙ্গিল পর্বত ও চ্যুতি। বাকি তিনটি এ, বি এবং ডি আকস্মিক আলোড়নের ফলে ঘটে থাকে। পর্যায়ন শক্তি বলা হয় বহির্জাত বলকে। পর্যায়ন শক্তি বলা হয় অপশন এ বহির্জাত বলকে। এখানে যদি আমরা পর্যায়ন প্রক্রিয়া বা পর্যায়ন কাকে বলি তাহলে হবে যে বিভিন্ন বহির্জাত প্রক্রিয়াগুলোর ফলে, বহির্জাত প্রক্রিয়ার ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে যে একটা প্রায় সমতলীকরণ ভূমিরূপের সৃষ্টি হয় তাকেই আমরা পর্যায়ন প্রক্রিয়া হিসেবে ধরি। তাই এখানে অ্যান্সার অপশন এ। 14, কোন ভূ আলোড়নে শিলাস্তরে সংনমন সৃষ্টি হয়? সংনমন মানে সংকোচন। এটি হবে অপশন সি গিরিজনী, যার ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। ভূমিকম্প কোন ধরনের ভূ আলোড়ন? অপশন এ আকস্মিক। এখানে অগ্ন্যুৎপাতও হচ্ছে আকস্মিক ভূ আলোড়নের উদাহরণ। কোন ধরনের ভূ আলোড়নের ফলে মহাদেশের সৃষ্টি হয়? অপশন বি মহীভাবক। মহীভাবক আলোড়নের ফলে মহাদেশের সৃষ্টি হয়। 17, কোন ধরনের ভূ আলোড়নকে স্পর্শক আলোড়ন বলা হয়? অপশন বি গিরিজনী, কারণ গিরিজনী আলোড়ন অনুভূমিকভাবে পৃথিবীর স্পর্শক বরাবর কাজ করে। কোন শক্তিকে ভূত্বক পরিবর্তক শক্তি বলা হয়? অপশন সি অন্তর্জাত শক্তিকে। আভ্যন্তরীণ শক্তির উৎস হলো অপশন বি তেজস্ক্রিয় পদার্থ থেকে উৎপন্ন তাপ। আমাদের পৃথিবীর অভ্যন্তরে অনেক তেজস্ক্রিয় পদার্থ রয়েছে যেখান থেকে তাপ বিকিরিত হয়, এগুলি হচ্ছে আভ্যন্তরীণ শক্তির উৎস। 20, মহাকাশ থেকে ছুটে আসা উল্কার পতনে যে ভূমিরূপের পরিবর্তন হয় তা কোন প্রক্রিয়ার উদাহরণ? অপশন বি অপার্থিব ঘটনা। এটি অপার্থিব প্রক্রিয়ার উদাহরণ। বহির্জাত শক্তির ফলে সৃষ্ট ভূমিরূপ হলো গ্রাব রেখা, কারণ গ্রাব রেখা হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ। এটি বহির্জাত শক্তির ফলে সৃষ্ট ভূমিরূপ। কোন আলোড়ন মহাদেশ জুড়ে সংঘটিত হয়? কি হবে অপশন এ মহীভাবক আলোড়ন মহাদেশ জুড়ে সংঘটিত হয়। গ্রিক শব্দ ইপাইরসের অর্থ হলো অপশন সি মহাদেশ। এই ইপাইরস থেকেই এপিরোজনিক মুভমেন্ট বা মহীভাবক আলোড়ন কথাটি এসেছে। কোশ্চেন 24, সমুদ্রবক্ষে জলধারণ ক্ষমতার হ্রাস বৃদ্ধির ঘটনাকে কোন আলোড়নের ফলে বলে অভিহিত করা হয়? অপশন বি ইউস্ট্যাটিক আলোড়ন। 25, সংনমন ও টান কোন ভূ আলোড়নের লক্ষ্য করা যায়? অপশন সি গিরিজনী। কোশ্চেন নম্বর 26, কোন আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়? অপশন বি গিরিজনী। গ্রিক শব্দ ওরসের অর্থ হলো অপশন বি পর্বত। কোন আলোড়নের ফলে ভূপৃষ্ঠে স্তূপ পর্বতের সৃষ্টি হয়? অপশন বি মহীভাবক আলোড়ন। ভূমিকম্প কোন আলোড়নের প্রকৃষ্ট উদাহরণ? অপশন বি আকস্মিক। 30, ভূ অভ্যন্তরে সৃষ্ট যে বলের প্রভাবে ভূপৃষ্ঠে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয় তাকে কি বলে? অপশন বি অন্তর্জাত প্রক্রিয়া। গিরিজনী আলোড়নের প্রভাবে শিলাস্তরে কি সৃষ্টি হয়? অপশন বি ভাঁজ। নিচের কোন প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ? অপশন সি পুঞ্জিত ক্ষয়। ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ নামে পরিচিত অপশন এ স্ট্রম্বলি। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সবচেয়ে বেশি সংখ্যক আগ্নেয়গিরি কোথায় আছে?
আমি এখানে একটি তথ্য পেয়েছি, ইন্দোনেশিয়াতে 70টি আছে, আর অন্যগুলোর কিন্তু আমি ইনফরমেশন পাইনি। তোমাদের যদি জানা থাকে আমাকে জানিও এই কোশ্চেনের অ্যান্সারটা। একটি বিস্ফোরণ জ্বালামুখ বিশিষ্ট আগ্নেয়গিরি হলো অপশন এ ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। সংকীর্ণ নদীর ন্যায় লাভা প্রবাহকে বলা হয় অপশন সি টিউমুলি। এর উপরিভাগটা কঠিন হলেও নিচের অংশ দিয়ে লাভা প্রবাহ, তরল অবস্থায় লাভা প্রবাহ হয়। এই অ্যান্সার হবে অপশন সি টিউমুলি। হাওয়াই দ্বীপের মৌনা লোয়া কোন প্রকৃতির আগ্নেয়গিরির উদাহরণ? অবিরাম, অপশন বি। মাউন্ট মেরাপি আগ্নেয়গিরিটি অবস্থিত ইন্দোনেশিয়ার, এটি সুমাত্রাতে অবস্থিত। ইন্দোনেশিয়ার যে সুমাত্রা দ্বীপ আছে এখানে অবস্থিত। আমেরিকার একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ হলো অপশন সি মাউন্ট রেইনার। এটি আমেরিকার একটি সুপ্ত আগ্নেয়গিরি। যে আগ্নেয়গিরিতে পিলির কেস দেখা যায় তা হলো হাওয়াই। এই হাওয়াই প্রকৃতির আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ব্যাসাল্টিক প্রকৃতির হওয়ায় এত পাতলা হয় যে হাওয়াতে এটি চুলের মতো উড়তে থাকে। তাই হাওয়াই দ্বীপপুঞ্জের অগ্নি দেবতা পিলির নাম অনুসারে একে পিলির কেশ বলা হয়। তাই 41-এর অ্যান্সার হবে অপশন এ হাওয়াই। পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরিটি হলো অপশন সি মৌনা লোয়া। আগ্নেয়ভস্ম যখন আগ্নেয়গিরির চারপাশে সিমেন্টের মতো জমাট বাঁধে তখন তাকে বলা হয় আগ্নেয়তুফ। সি, এটি আগ্নেয়গিরির চারপাশে যখন সিমেন্টের মতো জমাট বাঁধে তখন হবে অপশন সি আগ্নেয়তুফ। এবং ইগনিমব্রাইটটাও অনেকটা এই ধরনের ভূমিরূপ, তবে এটি আগ্নেয়গিরির চারপাশে সৃষ্টি হয় না। তাই আগ্নেয়গিরির চারপাশে সিমেন্টের মতো জমাট বাঁধে এ ধরনের ভূমিরূপ হলো আগ্নেয়তুফ। 45 নিচের কোন শব্দটি আগ্নেয়গিরি থেকে নির্গত বোরিক অ্যাসিড গ্যাসের সঙ্গে যুক্ত? এটি অপশন সি স্যাফিয়নি। যদি সালফার ডাই অক্সাইড হতো তাহলে হতো সালফাটারা, যদি কার্বন ডাই অক্সাইড হতো তাহলে হতো মফিত্তিস। নিচের কোন নামটি বায়বীয় পদার্থের সঙ্গে যুক্ত নয়? ল্যাপিলি। এটি হচ্ছে অগ্নুৎপাতের ফলে নির্গত একটি কঠিন পদার্থ ল্যাপিলি, যার ব্যাস 4 থেকে 64 মিলিমিটার হয়। এটি হলো কঠিন পদার্থ, তাই এটি বায়বীয় পদার্থের সঙ্গে যুক্ত নয়। বাকি বি, সি, ডি এগুলো হচ্ছে বায়বীয় পদার্থের সঙ্গে যুক্ত। 47 কোন শ্রেণীর অগ্নুৎপাতের ফলে ডেকান ট্রাপ গঠিত হয়েছে? এটি বিদার বা ফিশার শ্রেণীর অগ্নুৎপাতের ফলে ডেকান ট্রাপ গঠিত হয়েছে। ডেকান ট্রাপ মানে আমাদের যে ভারতের যে দাক্ষিণাত্য মালভূমি সেই অঞ্চলটির কথা বলা হয়েছে। 48 ভূপৃষ্ঠের উপর দিয়ে ম্যাগমা প্রবাহিত হলে তাকে কি বলা হয়? লাভা। যখন ভূ অভ্যন্তরে থাকে তখন যে পদার্থটিকে আমরা ম্যাগমা বলি সেটি যখন ভূপৃষ্ঠের উপরে উঠে আসে তাকে আমরা লাভা বলি। জাপানের ফুজিয়ামা কোন আগ্নেয়গিরির উদাহরণ? অপশন সি সুপ্ত। ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো অপশন ডি ব্যারেন, যেটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। মায়ানমারের পোপো কোন আগ্নেয়গিরির উদাহরণ? অপশন বি মৃত। ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে বলা হয় অপশন এ প্লিউম। ম্যাগমার প্রধান উপাদান হলো অপশন সি সিলিকা। ইটালির সবিরাম আগ্নেয়গিরির একটি উদাহরণ হলো অপশন ডি স্ট্রম্বোলি। ইটালির একটি এই কোশ্চেনটা যে ইটালির একটি অবিরাম আগ্নেয়গিরি, এখানে স্ট্রম্বোলি হচ্ছে ইটালির, তাই আগেও এই প্রশ্নটাকে দিয়েছে সবিরাম, আবার এখানে প্রশ্নটা ঠিক নয় আর কি। ইটালির একমাত্র এখানে স্ট্রম্বোলি আছে, অপশন এ। 56 কোন শ্রেণীর অগ্নুৎপাতে নুয়ে আর্দেন্তি দেখা যায়? অপশন বি পিলি শ্রেণীর অগ্নুৎপাতে। হাওয়াই শ্রেণীর আগ্নেয়গিরি দেখতে হয় মূলত, হাওয়াই শ্রেণীর আগ্নেয়গিরি থেকে নির্গত যে আগ্নেয় পদার্থ সেটা ব্যাসাল্টিক প্রকৃতির হয়। এর ফলে এই এই লাভা এত বা ম্যাগমা এত পাতলা হয়, এটি সাধারণত গড়িয়ে চ্যাপ্টা আকৃতির ভূমিরূপে সৃষ্টি হয়। তাই আমরা এখানে অপশন ডি আয়তাকার করতে পারি, গম্বুজাকৃতিও হবে না, শঙ্কু আকৃতিও হবে না, গোলাকারও নয়।
সাধারণত চ্যাপ্টা বা সমতল আকৃতির আগ্নেয়গিরি সৃষ্টি হয়। এখানে সেরকম কোনো অপশন এখানে দেওয়া নেই, তাই এর মধ্যে থেকে করলে আমরা ডিটা করতে পারি। যে আগ্নেয়গিরি থেকে শুধু প্রচুর জলীয় বাষ্প ও অন্যান্য গ্যাসীয় পদার্থ নির্গত হয় তাকে বলে অপশন বি ফিউমারোল। যে আগ্নেয়গিরি থেকে শুধু বোরিক অ্যাসিড নির্গত হয় তাকে বলে অপশন সি স্যাফিয়নি। যে আগ্নেয়গিরি থেকে প্রধানত কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তাকে বলে অপশন বি মফেত্তিস বা মফিত্তি। এইখানে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। 60, 59, 58, 61। যে আগ্নেয়গিরি থেকে প্রধানত গন্ধক বা সালফার মিশ্রিত গ্যাস ও বাষ্প নির্গত হয় তাকে বলে অপশন ডি সালফাটারা। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সঙ্গে নির্গত বড় কোণাকৃতির প্রস্তরখণ্ডকে বলা হয় ব্রেক্সিয়া, অপশন সি। আর যদি এটা গোলাকৃতির হতো তাহলে একে বলা হতো আগ্নেয় বোম। 63, যে নলের মধ্য দিয়ে ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তাকে বলে অপশন ডি আগ্নেয়গ্রীবা। জ্বলন্ত ভস্ম জমাট বেঁধে গঠিত আগ্নেয় পদার্থকে বলা হয়, এটা আমরা অপশন বি করতে পারি ইগনিমব্রাইট। এটা আমার একটু সন্দেহ আছে, আমি পরে এটা হয়তো আরেকবার দেখে বলবো, বা তোমাদের যদি কোনো অ্যান্সার ঠিক বলে মনে হয় আমাকে জানিও। 65, সরি 65 ও কনফিউশন আছে। 66 দেখো, বিদার অগ্ন্যুৎপাতে কোন প্রকৃতির লাভা নির্গত হয়? অপশন এ ক্ষারকীয়। আম্লিক লাভায় সিলিকার পরিমাণ থাকে অপশন ডি 70 থেকে 80%। অগ্ন্যুৎপাতের সময় নিক্ষিপ্ত প্রস্তরখণ্ড সমূহকে বলা হয় অপশন ডি পাইরোক্লাস্ট। লাভা থেকে সৃষ্টি হয় অপশন বি কৃষ্ণ মৃত্তিকা। দাক্ষিণাত্য মালভূমিতে যে সৃষ্ট মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা, যেখানে যে কার্পাস খুব ভালো হতো বলে এই কৃষ্ণ মৃত্তিকার অপর নাম ছিল কৃষ্ণ কার্পাস মৃত্তিকা, বা এটি রেগুর মাটি নামেও আমাদের কাছে পরিচিত। অপশন তাই 69 এর অ্যান্সার অপশন বি কৃষ্ণ মৃত্তিকা। প্রতিসারী প্লেট সীমান্তে কোন অগ্ন্যুৎপাত ঘটে? অপশন এ বিদার। দাক্ষিণাত্য মালভূমির সৃষ্টি হয়েছে অপশন সি বিদার অগ্ন্যুৎগমের ফলে। হটস্পট হলো অপশন সি তীব্র তাপমাত্রাযুক্ত অন্তঃপ্লেট অঞ্চল। আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টির প্রধান কারণ হলো অপশন এ প্রতিসারী পাত সীমান্তে অগ্ন্যুৎপাত। আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর দুটো পাত পরস্পরের থেকে বিপরীত দিকে চলে যাওয়ার ফলে মাঝখানে যে ফাটল বা শূন্যস্থানের সৃষ্টি হয় সেখানে অগ্ন্যুৎপাত হয়। তাই এটির অ্যান্সার হবে অপশন এ প্রতিসারী পাত সীমান্ত। যেখানে দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে যায় সেই সীমান্তে অগ্ন্যুৎগমের ফলে আটলান্টিক শৈলশিরা সৃষ্টি হয়েছে। আগ্নেয়গিরি থেকে যে পদার্থসমূহ নির্গত হয় সেগুলো হচ্ছে অপশন ডি কঠিন, তরল এবং গ্যাসীয়। এটি হবে অপশন ডি। ভারতের কোন অঞ্চলে প্রচুর সংখ্যক ল্যাকোলিথ দেখতে পাওয়া যায়? অপশন এ ছোটনাগপুর অঞ্চলে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলায় অবস্থিত একটি আগ্নেয়গিরি হল অপশন এ মাউন্ট ফুজি। শিলাস্তরের মাঝে ম্যাগমা জমাট বেঁধে সরার আকৃতি ধারণ করলে তাকে বলা হয় লোপোলিথ। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। 79, ভাঁজের ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গে ম্যাগমা জমাট বাঁধলে তাকে বলা হয় অপশন বি থ্যাকোলিথ। ভূপৃষ্ঠের নিচে ম্যাগমা জমে গিয়ে লেন্সের মতো ভূমিরূপ গঠন করলে তাকে বলা হয় অপশন এ ল্যাকোলিথ। উত্তর আমেরিকার হেনরি পর্বত কিসের উদাহরণ? উত্তর আমেরিকার হেনরি পর্বত অপশন বি ল্যাকোলিথের উদাহরণ। আর উইকলো বলে যে পর্বতটা আছে সেটি ব্যাথোলিথের উদাহরণ। তাই 81 এর অ্যান্সার হবে অপশন বি। একটি কর্দম আগ্নেয়গিরি, এই
প্রশ্নগুলো না একটু কনফিউশন, মানে এগুলো আমার ঠিক সঠিক উত্তর এই মুহূর্তে আমার জানা নেই। মাউন্ট এটনা কোন ধরনের আগ্নেয়গিরির উদাহরণ? অপশন সি মিশ্র। মানে এই ধরনের আগ্নেয়গিরি থেকে অবাধে অগ্নুৎপাত হয়, কোনো ফাটল বদাবর, আবার বিস্ফোরণ ঘটিয়েও অগ্নুৎপাত হয়। তাই এই আগ্নেয়গিরিগুলি হচ্ছে মিশ্র প্রকৃতির। রানীগঞ্জের কয়লাখনি অঞ্চলে দেখা যায় অপশন সি ডাইক। উলম্ব আগ্নেয় উদ্ভিদকে বলা হয় ডাইক। নিচের কোনটি সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি? অপশন বি ভিসুভিয়াস। এখানে পোপো হচ্ছে মৃত, ফুজিয়ামা এবং মাউন্ট রেইনার এগুলো হচ্ছে সুপ্ত প্রকৃতির। নিচের কোনটি উন্নীত ভূমিরূপ? প্লাগ গম্বুজ। উন্নীত মানে যার উচ্চতাটা বেশি, মানে যার উচ্চতা ক্রমশ বাড়তে থাকে, প্লাগ গম্বুজ। আর জ্বালামুখ, হ্রদ, ক্যালডেরা এগুলো সাধারণত অবনমিত ভূমিরূপ। নিচের কোনটি অবনত ভূমিরূপ নয়? এই কোশ্চেনটাও না আমার ঠিক মনে হচ্ছে না কিরকম। ক্যালডেরা হচ্ছে অবনত ভূমিরূপ, কিন্তু যে প্লাগ গম্বুজ, হারমিটো এগুলো সব হচ্ছে খাড়া ঢাল বিশিষ্ট ভূমিরূপ। যদি বলতো যে নিচের কোনটি অবনত ভূমিরূপ, তাহলে আমরা অপশন সি করতাম। নিচের কোন উদ্ভিদী ভূমিরূপের জুড়িটি স্তরায়ন তলের সঙ্গে সঙ্গতিপূর্ণ? স্তরায়ন তলের সঙ্গে সঙ্গতিপূর্ণ মানে একে আমরা অনুভূমিক ভূমিরূপ ধরে নিতে পারি। তাই এটি অপশন সি হবে, ফ্যাকোলিথ ও শিল। নিচের কোন উদ্ভিদী ভূমিরূপের জুড়িটি স্তরায়ন তলের সঙ্গে অসঙ্গতিপূর্ণ? অপশন এ ডাইক ও ব্যাথোলিথ। এগুলো হচ্ছে উলম্বভাবে গঠিত ভূমিরূপ। নিচের কোন জুড়িটির সঙ্গে অন্য জুড়িটির মিল নেই? সিল ও ডাইক। সিল হচ্ছে অনুভূমিক ভূমিরূপ আর ডাইক হচ্ছে উলম্ব ভূমিরূপ, তাই এই দুটো জোড়ার মধ্যে কোনো মিল নেই। সঞ্চয়জাত পর্বতের অপর নাম হলো সি আগ্নেয়গিরি, বা যেটাকে আমরা আগ্নেয় পর্বত হিসেবে বলে থাকি। ভূগর্ভে অবস্থিত গলিত তরল ম্যাগমাপূর্ণ প্রকাণ্ড গহ্বরকে বলা হয় অপশন বি ম্যাগমা প্রকোষ্ঠ। কোন মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি আগ্নেয়গিরির অবস্থান লক্ষ্য করা যায়? অপশন বি প্রশান্ত মহাসাগরে। বিশাল কড়াই আকার বিশিষ্ট আগ্নেয় অগভীর জ্বালামুখকে কি বলা হয়? ক্যালডেরা। ক্যালডেরার অপর নাম জ্বালামুখ গহ্বর। যে বড় বিশাল আকৃতির যে জ্বালামুখগুলো থাকে সেগুলোকে সাধারণত আমরা ক্যালডেরা বলে থাকি। পৃথিবীর বৃহত্তম আগ্নেয় হ্রদ হলো লেক টোবা, এটি সুমাত্রার। লেক টোবা হচ্ছে বৃহত্তম আগ্নেয় হ্রদ। আর ইয়েলোস্টোন হচ্ছে একটা ন্যাশনাল পার্ক। শিলাস্তরের সমান্তরালে কোনো ফাটলের মধ্যে ম্যাগমা জমাট বাঁধলে তাকে কি বলে? অপশন এ সিল। শিলাস্তরের সাথে শিল অবস্থান করে অপশন এ অনুভূমিক ভাবে। উদ্বেধী অনুর্গমের ফলে সৃষ্ট একটি অতি বৃহৎ ভূমিরূপ হলো অপশন বি ব্যাথোলিথ। স্টক ও বস কার ক্ষুদ্র সংস্করণ? অপশন সি ব্যাথোলিথ। ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে কি দেখা যায়? অপশন ডি ডাইক। আর ছোটনাগপুর মালভূমি অঞ্চলে ল্যাকোলিথ দেখা যায়। 104-এর অ্যান্সার হবে অপশন ডি ডাইক। ক্ষারকীয় লাভা গঠিত অঞ্চলে পাহাড়ের শীর্ষদেশের আকৃতি হয় অপশন এ চ্যাপ্টা। গ্রিক শব্দ ক্রেটারের অর্থ হলো এ কাপ বা বাউল। আগ্নেয়গিরি জ্বালামুখে সঞ্চিত আম্লিক লাভার কঠিন স্তম্ভকে বলা হয়? জ্বালামুখে যে সঞ্চিত আম্লিক লাভার কঠিন স্তম্ভ, ঠিক অপশন এ এবং ডি হবে না। প্লাগডোম সাধারণত যখন ছাতার মাথার মতো আকৃতি বিশিষ্ট হয় সেগুলোকে বলি, তাই এখানে অপশন সিটা করতে পারো, সিটা নিতে পারি আমরা, সি। এটা আমরা অপশন সি অ্যান্সার করতে পারি। আমি আরেকবার দেখি তোমাদের বলে দেবো। 108 চাওড়া ছাতার মতো শীর্ষ বিশিষ্ট প্লাগডোমকে বলা হয় থলোইড।
ওই প্লাগডোমের আকৃতিগুলো যখন চাওড়া ছাতার মতো হয় তখন তাকে আমরা বলি অপশন ডি থলোইড। আর হার্নিডোটা হচ্ছে, এটি হচ্ছে খাড়া ঢাল বিশিষ্ট এবং মানে থলোইডের থেকে মানে ছোট হয়, আকারে ছোট হয় কিন্তু খাড়া ঢাল বিশিষ্ট হয়। আর যখন চাওড়া ছাতার মতো দেখতে হয় তখন তাকে থলোইড বলা হয়। যেমন আগের অ্যান্সারটাতে আমরা প্লাগডোমই করলাম, হ্যাঁ প্লাগডোম। আম্লিক লাভার কঠিন স্তম্ভকে প্লাগডোম। এই প্লাগডোমের মাথা যখন চাওড়া ছাতার মতো হয় তখন তাকে থলোইড বলা হয়। যখন খাড়া আকারে ছোট কিন্তু খাড়া ঢাল বিশিষ্ট হয় তখন তাকে হার্নিডো বলা হয়। আর ক্রেটার মানে জ্বালামুখ বা ক্রেটার হচ্ছে জ্বালামুখ, আর ফিউমারল হচ্ছে যখন যে মানে ছিদ্র দিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং গ্যাস নির্গত হয় বা একে ধোঁয়া নির্গমনকারী ছিদ্রও বলা হয় ফিউমারলকে। 109 ভূপৃষ্ঠের ওপর শীতল লাভা সঞ্চিত হয়ে যে খাড়া পার্শ্ব ঢালযুক্ত লাভা শঙ্কু সৃষ্টি করে এইটি হচ্ছে হার্নিট, ওই যে অপশনে। আর এটাই যদি চাওড়া ছাতার মতো হতো তখন তাকে আমরা থলোইড বলতাম, আর যদি গম্বুজ আকৃতির হতো তাহলে প্লাগডোম বলতাম। 110 বিস্ফোরণের ফলে সৃষ্ট অপেক্ষাকৃত বৃহদাকার ধ্বংসপ্রাপ্ত জ্বালামুখ কি নামে পরিচিত? ক্যালডেরা। লাভা স্তরযুক্ত বিমিশ্র শঙ্কু বিশিষ্ট আগ্নেয়গিরিকে কি বলে? সি স্তর আগ্নেয়গিরি। লোপোলিথ দেখতে অনেকটা চামচের মতো, এগুলো ইম্পর্টেন্ট। অবতল আকৃতির উদ্ভিদী আগ্নেয় শিলাকে বলা হয় অপশন সি লোপোলিথ। মেয়ার হলো ক্যালডেরা হ্রদ, আর হিমবাহ গলনের ফলে সৃষ্ট হ্রদ হলো প্যাটারনস্টার হ্রদ। ম্যাগমা শিলাস্তরের সমান্তরাল ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে বলে শিল। এখানে এই চ্যাপ্টারে এখানে অনুশীলনীতে 115টি কোশ্চেন অনুৎপাত থেকে দেওয়া আছে, তাই আমি এখানে অনুৎপাতের সব কোশ্চেনগুলো অ্যান্সারগুলো বলে দিলাম। যেগুলো একটু কনফিউশন আছে সেগুলো তোমরাও দেখবে এবং আমিও আবার দেখে পরে আবার বলে দেব। আর পরের ক্লাসে আমরা ভূমিকম্প থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করব। ঠিক আছে, তোমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো তাহলে করে রাখো খাতায় তুলে।